আজ কোনো রান্না করব না, খাবো আম ভর্তা। পাকনা টক মিষ্টি আম ভর্তা বানিয়ে খাবো। এই যে আমগুলো মাশাআল্লাহ দেখতে কিন্তু কালারটা অনেক সুন্দর। এই যে দেখুন কি সুন্দর আম। এগুলো কিনে নিয়ে আসছে ওর বাবাই, কিন্তু এগুলো খেতে এতটা টক, তাই এগুলোকে এইভাবে খাওয়া যাবে না। তাই একটা নতুন করে খেতে হবে। কিভাবে খাবো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। যদি ভালো লেগে থাকে ভিডিওটি, তাহলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই যে আমগুলোকে এবার ধুয়ে নিয়ে আসছি, নেওয়ার পরে কিন্তু মুখটা কেটে নিয়েছি। এবার আমগুলোকে হাত দিয়ে ছিলে নেব। সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম, আমি তানজুম কুকিং। আপনারা চাইলে আমগুলি কিন্তু বটি দিয়েও কাটতে পারেন। আমি দেখি কয়েকটা হাত দিয়ে ছিলে নিব, বাকিগুলো বটি দিয়ে কেটে নিব। এখানে কিন্তু সবগুলো একেবারে নরম না, দুই একটা একটু হালকা শক্ত আছে, তাই ওগুলোকে বটি দিয়ে কাটতে হবে। এক এক করে সবগুলো আমকেই কেটে নিব। আপনারা কিন্তু বাসায় এরকম আম নিয়ে আসলে এগুলোকে ফেলে দিবেন না, এভাবে খেয়ে দেখবেন, খেতে কিন্তু অনেকটাই টেস্ট। ফেলে দিলে তো কোনো লাভ নেই, আমের অনেক দাম, তাই খেয়ে ফেলাটাই অনেক ভালো। যে আমি বটি দিয়ে ছিলে নিয়েছি। আপনারা চাইলে চাকু বা হাত দিয়েও সবগুলি ছিলে নিতে পারেন। আম কিন্তু দেখতে অনেক সুন্দর, কিন্তু ভিতরে যে এতটা টক হবে সেটা তো বলা যায় না। এবার আমগুলোকে আমি কেটে নিব, পাতলা পাতলা করে পিস করে নিব। সাথে কিন্তু আমের বিচিটাও নিয়ে নিব। যে এখানে কিন্তু দুইটা শুকনা মরিচ দিয়েছি, হালকা একটু জাল হবে, স্বাদ মতো লবণ দিয়ে দিব। এরপরে হালকা একটু মাখিয়ে নিব। এবার দিয়ে দিব এখানে চিনি, স্বাদ মতো চিনি দিয়ে দিব। আধা কাপ পরিমাণ দিয়ে দিব গুঁড়ো দুধ দিয়ে এবার এগুলোকে ভালো করে মাখিয়ে নিব। এভাবে আমরা মাখলে কিন্তু খেতে এতটাই টেস্ট, যা বলার বাহিরে। আপনার বাসায় একবার খেয়ে দেখবেন। আমি কিন্তু এই প্রথম ফার্স্ট খেয়েছি, খেতে এতটাই যে টেস্ট হয়েছে কি আর বলবো। এই যে এরকম করে মেখে নিয়েছি, এবার সবাই মিলে চামচ দিয়ে খাবো। আমি আমের বাড়াটাও কিন্তু নিয়ে নিয়েছি। এই যে খেতে কিন্তু অনেকটাই টেস্ট হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।